নমস্কার বন্ধুরা, মান্তাস ফ্যামিলি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবার জন্য অফুরান ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। আর এখানে তোমরা যে ফলগুলো দেখতে পাচ্ছ, এই ফলগুলো কিন্তু আজকে একটা বিশেষ পুজোর জন্য ব্যবহার করা হবে। একদমই তাই, এই পুজোটার নাম হচ্ছে ওজনের লুট। এটা শুনতে একটা অবাক লাগলেও কিন্তু এটাই আসলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধর্মীয় রীতিনীতি মেনে চলি, কিছুটা দেশাচারের উপরেও নির্ভর করে থাকি। এক এক জায়গায় লোকেরা এক একভাবে নিয়মটাকে পালন করে। আর এখানে কিন্তু একটা মানসিক পুজো ছিল। আমরা তো যারা ধর্মভীরু মানুষ তারা কিন্তু প্রথমেই ভাবি কোনো বিপদ আপদ যাই আসুক না কেন, হে ঈশ্বর এটা থেকে আমাকে উদ্ধার করো, এইভাবে আমি পুজো দেবো, ওইভাবে পুজো দেবো। সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের কাছে চাইতে থাকি। আমি কিন্তু অবশ্যই বললাম যারা ধর্মভীরু মানুষ শুধুমাত্র তারাই এটা বিশ্বাস করে, অন্যদের কথা কিন্তু আমি এক্ষেত্রে বললাম না। আর তাই যখনই আমাদের সংসারে কোনো রকম বিপত্তি থাকে, আমাদের সন্তানরা কোনো রকম অসুস্থতায় থাকে, তখন কিন্তু বিভিন্ন রকম দুর্বলতা আমাদের মনে নাড়া দেয়। আর সেখান থেকেই কিন্তু এই ধরনের পুজো পালিগুলো এসে থাকে। মানসিক কথাটার সাথেই কিন্তু মনের একটা যে যোগাযোগ সেটা তো বোঝাই যায়, কারণ এটা সম্পূর্ণ ব্যক্তিগত মনের ব্যাপার থাকে। এটা আমি কিন্তু নিজেও বিশ্বাস করি। তাই জন্য যখনই কোনো রকম অসুবিধার মধ্যে থেকে যাই বা কোনো রকম মনের কষ্ট থাকে, যাই থাকুক না কেন, তখন কিন্তু একজনই আছে যার কাছে গিয়ে মুক্ত কণ্ঠে চাইতে পারি, মুক্ত কণ্ঠে দাবি করতে পারি, মুক্ত কণ্ঠে আবদার করতে পারি, না তোমাকে এটা দিতেই হবে, তোমাকে এটা করতেই হবে। কোনো কোনো সময় হয়তো আমাদের সমস্ত প্রাপ্তি ঘটে না, তার একটাই কারণ, হয়তো সেইটুকু প্রাপ্তি আমাদের জন্য নয়, এটা হয়তো কোথাও গিয়ে আমাদের খারাপ আছে, তাই জন্য এটা আমরা পেলাম না। তা সত্ত্বেও তার উপর থেকে বিশ্বাসটা হারাইনি। জীবনে অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছুকে মেনে নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তা সত্ত্বেও একটা জিনিস যেটাকে একদম ধরে রেখেছি সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাস। আর এটা যেন আমার থাকে, আমৃত্যুকাল যেন আমি তার সাধনা করতে পারি, এটাই আমার তার কাছে চাওয়া। আর এখানে তোমরা যে এত ফল দেখছো, এখানে মোটামুটি ফল আছে 94 কেজি। যদিও মানসিকটা যার জন্য দেওয়া তার ওজন এখন 87 কেজি, কিন্তু কিছুটা বেশি পরিমাণেই নিয়ে এসেছে। ফল আর মিষ্টি দুটো দিয়েই এখানে দেওয়া হবে ভোগটা। আর এখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছি খিচুড়ি ভোগটাও রান্না করছে, সবাই মিলে প্রসাদের আয়োজনটা করছে। আসলে এখন শুধুমাত্র পুজোটা হচ্ছে, সন্ধেবেলায় যে লোকজনের আপ্যায়ন যেটা আছে সেটা হবে। আর এখানে আমরা বেশ কয়েকজনই উপস্থিত ছিলাম, একদম ঘরোয়াভাবেই যেটা বলা চলে। আর আমাদের ননদ বৌদিগুলো যখনই এক জায়গায় হয় তখনই কিন্তু এগুলো খুনসুটি চলতে থাকে। বৌদি একটু মোটা দেখে ভাবছে কতটা মোটা হয়েছে, দেখি তো একটু উঁচু করে তুলতে পারছি কি না, এই ধরনের বদমাইশি কিন্তু আমাদের চলেই। আর এখানে যাকে দেখা গেল সেও আমার এক ননদ, সেও অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসার সাথে জড়িয়ে ধরে বৌদির সাথে এই ধরনের মজাগুলো করছিল। আর আমি এখানে পুজোর তোড়জোড় করছিলাম, গোছগাছটা কীভাবে করব না করব সেই সব চলছে। বেশ বাতাসাগুলোকে একটা জায়গায় ঢেলে নিয়েছিলাম, মিষ্টিগুলোকেও রয়েছে এখানে, বেশ অনেকটা জিলিপি ছিল, তারপরে রসগোল্লা ছিল। আর এই ধরনের ভিডিওগুলো না বসে বসে করছিল অনুষ্কা হচ্ছে আমার একটা মেয়ের মতনই, ও ক্লাস 6-এ পড়ে। আর তাকে আমি ভিডিওর কোথাও দেখতে পেলাম না। এটা যে আমার কি দুঃখ লাগছে। ও অনেকটা সময় আমাকে বলেছে, মামি আমি ভিডিওটা করে দিচ্ছি, তুমি দাও। আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছি কিছু কিছু অংশ তুলেছে। ও যদি এইটুকু না করে দিত তাহলে হয়তো এই মুহূর্তগুলো আমার কাছে অজানাই থাকতো। আর সত্যি বলতে কি, ও যে কখন এই ভিডিওগুলো করেছে সেটা কিন্তু আমি স্কিপ করে গেছি। আর এত সুন্দরভাবে ভিডিওগুলোকে করেছে, আমি যখন পরে দেখলাম তো আমি এটা নিয়ে আর একটা সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দেব, সেটা কিন্তু চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো হয়েছে কি হয়েছে, কিন্তু ওর জন্যই কিন্তু আজকে এইটুকু ভিডিও আমি করতে পারছি। আর বাড়িতে রথের দিনে এরকম একটা মানসিক পূরণের পুজো দিতে পারা, সেটা কিন্তু কম স্বর্গীয় অনুভূতি নয়। এটা যে করতে পারে সেই জানে। ঈশ্বর ছাড়া আমাদের কিন্তু এক পাও এগোনো সম্ভব নয়। আর তিনি আমাদের দিয়ে যেইটুকু করান আমরা কিন্তু সেইটুকুই করে থাকি। দেখেছো, এত গল্প করলাম অথচ এ কথাই বললাম না যে কোন মানসিকটা পূরণ হয়েছে। আজকে যে মানসিকটা পূরণ হয়েছে সেটা হচ্ছে এই বাড়ির যে ছেলে
তার একবার ডেঙ্গু হয়েছিল। তো ডেঙ্গুটা এতটাই মারাত্মক হয়েছিল, তখন কিন্তু ঈশ্বরের নাম ছাড়া মায়েরা তো সমস্ত কিছুর বিনিময়ে তার সন্তানকে আগলে রাখার জন্য থাকে সব সময় সমস্ত পরিস্থিতিতে। তাই তিনি তখন ঈশ্বরের কাছে মানসিক করেছিলেন যে আমার ছেলেকে সুস্থ করে দাও ঠাকুর, আমি তোমাকে ওর ওজনে সমপরিমাণ ফল মিষ্টি দিয়ে তোমাকে লুট দেব। আর এই যে মানসিকটা করেছিল, সেই মানসিক কিন্তু ঠাকুর শুনেওছিল। অনেক সময় যেখানে ওষুধ কাজ করে না, সেখানে কিন্তু প্রার্থনা কাজ করে, সেখানে কিন্তু কারোর মঙ্গল চাওয়াটা কাজ করে। এই যে সবাই বলে একটু আশীর্বাদ করবেন, এই যে আশীর্বাদ কথাটার মধ্যে যে কতটা শক্তি থাকে সেটা যারা পায় তারাই বলতে পারবে। সেখানে কিন্তু অনেক অভিসম্পাত দূরে চলে যায়। এদিকে দুপুরে সবার খাবার দাওয়ার তোড়জোড় চলছে, আর দেখতে পাচ্ছি ঠাকুরমশাইয়ের পুজো ওদিকে প্রায় শেষের দিকে, অনেক সময় ধরে পুজো করছে। আমাদের তো গল্প গাচাও চলছে সাথে সাথে। তারপরে বসেছিল পাঠ করতে। আর আজকে কিন্তু ও এসেছিল সরাসরি ডিউটি থেকেই, তখন কিন্তু বাড়িতেও যায়নি, কারণ দিদির বাড়িটা একদম মধ্যমগ্রাম স্টেশনের পাশেই ছিল। তাই জন্য আমাকে বলেছিল তুমি এদিক থেকে চলে যেও, আমি ওখানে ঠিক পৌঁছে যাব। ডিউটি করে এখানে এসেছিল পুজো করতে, কিছুটা তাড়াহুড়োর মধ্যেই করতে হয়েছে, কারণ আবার গিয়ে ডিউটি ছিল। তো এই ডিউটির ফাঁকে ও কিন্তু ঈশ্বর সাধনাতে যেইটুকু সময় দিতে পারে, এটা কিন্তু ওর কাছেও অনেকটা বড় পাওয়া, কারণ ঈশ্বরের সেবা করার সুযোগ কজন পায়। পুজো শেষ করার পরে যেটা চলছিল অত্যন্ত গল্প, আড্ডা, ইয়ার্কি সমস্ত কিছু। আর এইখানে যখন গ্রামের মানুষজন সব এক জায়গায় হয়েছে, তাহলে তার কথাই নেই, গল্পের কত রকম বিষয়বস্তু উঠে আসছে, কত মজা, কত পুরনো দিনের কথা, সব কিছুই কিন্তু তখন চোখের সামনে ভেসে উঠছে, কত স্মৃতি নাড়াচাড়া পড়ছে। আর এইসব মুহূর্তগুলোকে বেঁধে রেখেই তো আমাদের জীবনটা এক জায়গায় হয়ে চলতে পারে। দুপুরবেলাটা আমরা সত্যিই খুব আনন্দ করে কাটালাম। পুজো শেষে বেশ সুন্দর সুন্দর প্রসাদও খেলাম, আর কিছু প্রসাদ কিন্তু বাড়িতেও নিয়ে চলে এলাম। আজকে আমরা এখানে এসছি দিদির বাড়িতে। এখানে এইটা হচ্ছে দিদি, একটু দিদিকে দেখিয়ে নিই। এটা হচ্ছে, এটা কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো? বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। তাও এখানে এসছি আমরা দিদির বাড়িতে। আজকে হচ্ছে দিদির বাড়িতে জয় জগন্নাথ। আর এটা হচ্ছে সঙ্গীতা ননদিনী। আর এখানে তো ঠাকুরমশাই নিজে এখানে দাঁড়ানো। আর ওই পাশে একটা দিদি রয়েছে, আচ্ছা মিঠু, বেশ। আর ওখানে যাকে আমি সঙ্গ দিতে এসছি না, এটা আমরা সঙ্গ পেয়েছি, আমরাও আনন্দ পাচ্ছি।